সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই বেশ ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 2.3-এর 11 এবং 12 এই দুইটা অঙ্কের সমাধান করব। তো এই অনুশীলনীর এটাই আমার প্রথম ভিডিও। তো দেখো 11 নম্বর অঙ্কে কি আছে, প্রশ্নে কি আছে। 5 জন শ্রমিক 6 দিনে 8 বিঘা জমির ফসল উঠাতে পারে। 20 বিঘা জমির ফসল উঠাতে 25 জন শ্রমিকের কতদিন লাগবে? হ্যাঁ, এটা কিন্তু খুবই সহজ একটা সমাধান। আর দেখো আমি সমাধানটা আগেই করে রাখছি। যে দেখো আমি এই কথাটা লিখতে পারি না যে 5 জন শ্রমিক 8 বিঘা জমির ফসল উঠাতে পারে 6 দিনে। এখন বলতে পারো যে আমি এটা এইভাবেই কেন লিখলাম। দেখো প্রশ্ন কিন্তু কত দিন চাইছে। হ্যাঁ, তো কত দিন যেটা চাবে সেটা কিন্তু আমার হাতের ডানে থাকবে। মানে মানে প্রশ্নে যেটা চাবে সেটা আমার হাতের ডানে থাকবে অবশ্যই। তাহলে আমরা লিখতে পারি না যে 5 জন শ্রমিক 8 বিঘা জমির ফসল উঠাতে পারে 6 দিনে। সুতরাং একজন শ্রমিক 8 বিঘা জমির ফসল উঠাতে কি আরো বেশি সময় লাগবে? 5 জনেরই যদি 6 দিন সময় লাগে তাহলে একজনের কি আরো অনেক বেশি সময় লাগবে? তাহলে বেশি হওয়া মানে কি গুণ। তাহলে 6 গুণ 5, এখানে 6 দিন আর 5 জন শ্রমিক, তাই 6 গুণ 5। আবার দেখো একজন শ্রমিকের 1 বিঘা জমির ফসল উঠাতে সময় লাগবে কি আরো কম। একজন শ্রমিকের 8 বিঘা উঠাইতে এটা লাগতো, মানে 6 গুণ 5। তাহলে 1 বিঘা উঠাইতে কি অবশ্যই আরো অনেক কম কম দিন লাগবে। তাহলে কম দিন হলে সেটা কি ভাগ হবে। তাহলে ভাগ দিলাম। এখন 25 জন কেন, এই প্রশ্ন কিন্তু বলে দিছে যে 25 জন শ্রমিকের। তাহলে 25 জন শ্রমিকের 1 বিঘা জমির ফসল উঠাতে সময় লাগবে কি আরো আরো কম সময় লাগবে না? একজনেরই যদি এইটুকু সময় লাগে, হ্যাঁ, একজন যদি এক বিঘা জমির ফসল উঠাতে এইটুকু সময় নেয়, তাহলে 25 জন কি আরো কম সময় নিবে। আরো কম সময় নেওয়া মানে কি ভাগ হবে। নিচে আমি মানে ভাগ হওয়া মানে কি নিচে 8-এর সাথে গুণ দিয়ে দিলেই হয়। তাহলে উপরে থাকলো 6 গুণ 5, নিচে হলো 8 গুণ 5। আমাকে কিন্তু প্রশ্ন বলছে যে 20 বিঘা জমির ফসল উঠাতে 25 জন শ্রমিকের কতদিন সময় লাগবে। তাহলে এখানে 20 বিঘা, তাহলে আমি এখানে লিখতে পারি যে 25 জন শ্রমিক 20 বিঘা জমির ফসল উঠাতে পারে কি, তাহলে 20 বিঘা করতে কি আরো সময় একটু বেশি লাগবে। 1 বিঘায় যদি এইটুকু লাগে তাহলে 20 বিঘায় কি আরো একটু বেশি লাগবে। তাহলে বেশি হলে কি হবে গুণ। এই দেখো এখানে আমরা গুণ দিয়ে দিচ্ছি, গুণ 20। এখন দেখো এখানে আমরা কাটাকাটি করছি, দেখো 5 এবং 25 কাটাকাটি গিয়ে নিচে 5 থাকে, এবং 5 আর 20-এর মধ্যে কাটাকাটি গিয়ে উপরে 4 থাকে। 4 আর এই 8 কাটাকাটি গিয়ে এখানে 2 থাকে। 6 কে 2 দ্বারা কাটলে হয় 3। তবে 3 দিনে এই কাটাকাটিটা আসলে সবাই বুঝো আশা করি। তাহলে 3 দিনে, তাহলে উত্তর হলো 3 দিনে। তাই এই 11 নম্বর উত্তর হলো 3 দিনে। আশা করি 11 নম্বর প্রশ্নের সমাধান তোমরা বুঝতে পারছো। এরপর আমরা 12 নম্বর অঙ্কটা সমাধান করব। 12 নম্বর প্রশ্নে দেখো কি আছে যে স্বপন একটি কাজ 24 দিনে করতে পারে। রতন উক্ত কাজ মানে ওই কাজটাই রতন 16 দিনে করতে পারে। স্বপন ও রতন একত্রে কাজটি কতদিনে শেষ করতে পারবে? খুবই সহজ একটা প্রশ্ন। প্রশ্নটা আশা করি কারো সমস্যা নাই। যে প্রশ্নটা কি বলছে যে স্বপন 24 দিনে যে কাজটা করতে পারে, রতন ওই কাজটাই 16 দিনে করতে পারে। তাহলে তারা একত্রে দুজনে মিলে যদি একত্রে কাজটা করতো তাহলে তাদের কতদিন সময় লাগতো? এটাই হচ্ছে প্রশ্ন। তাহলে আমি সমাধান করি। দেখো ধরে নিলাম বা মনে করি সম্পূর্ণ কাজ এক অংশ, মানে সম্পূর্ণ কাজটা যে কতটুকু সেটা তো আমি জানি না। তাই আমি সম্পূর্ণ কাজটাকে ধরে নিলাম এক অংশ। তো স্বপন 24 দিনে করে এক অংশ, এক অংশ মানে কি সম্পূর্ণ কাজ। এবং স্বপন 24 দিনে সম্পূর্ণ কাজটা করে, তাহলে আমরা বলতে পারি স্বপন 24 দিনে করে এক অংশ কাজ। সুতরাং স্বপন 24 দিনে কাজ করে 24 ভাগের এক অংশ হবে। আবার দেখো রতন 16 দিনে কাজ করে এক অংশ, অর্থাৎ সুতরাং রতন একদিনে কাজ করে কি 16 ভাগের এক অংশ। তাহলে স্বপন ও রতন একত্রে একদিনে কাজ করে, তাহলে এই যে এটা আর এটা যোগ করে দিলেই তো তাদের একত্রে একদিনে একত্রে কাজের পরিমাণটা বের করতে পারবো। তাহলে দেখো এইটা আর এটা যোগ করলাম, 24 আর 16 এর লসাগু করতে হবে এখানে। তাহলে 24 আর 16 এর লসাগু করলে হবে 48। এটা তোমরা চাইলে করে দেখতে পারো, এটা আমি আগেই করে রাখছি যেহেতু তৈরি করে দেখাইলাম না।
তাহলে 24 আর 16 এর লসাগু হইতেছে 48। 48 কে যদি 24 দ্বারা ভাগ করো তাহলে হবে কত? 2। 2 এর সাথে যদি 1 গুণ করো তাহলে হবে 2। এখানে যোগ আছে, যোগ। আবার 48 কে 16 দ্বারা ভাগ করলে হবে 3। 3 এর সাথে 1 গুণ করলে হবে 3। 2 আর 3 যোগ করলে হলো 5। তাহলে 48 ভাগের 5 অংশ। তাহলে তাহলে আমি বলতে পারি কি, একদিনে 48 ভাগের 5 অংশ কাজ করে। দেখো, আমি এই কথা লিখতে পারি না যে স্বপন ও রতন একত্রে 48 ভাগের 5 অংশ কাজ করে একদিনে। তারা একদিনে 48 ভাগের 5 অংশ কাজ করে। সুতরাং আমি বলতে পারি না এক অংশ কাজ করে। এক অংশ করলে কি আরো কম হবে, তাহলে কম হওয়া মানে কি? ভাগ। এই যে ভাগ, 1/48/5। দেখো, আর এই এক অংশটাই মূলত কিন্তু আমার সম্পূর্ণ অংশ ছিল এক হিসাবে। এই যে এক অংশটাই কি আমার সম্পূর্ণ অংশ ছিল। তাহলে আমি স্বপন ও রতনের একত্রে কাজ কিন্তু বের করতেছি। একত্রে সম্পূর্ণ কাজ করতে কতদিন সময় লাগতো সেটা বের করতেছি। দেখো এখন, তাহলে 1/48/5। তাহলে ভাগটাকে গুণ দিলাম এবং এখানে লব আর হরের স্থান বিনিময় করে দিলাম। তাহলে একের সাথে 5/48 গুণ করলে এটাই হবে, মানে 5/48। এবং এটাকে আমরা সমস্ত ভাঙাই, যে 45টা এখানে আনলাম, 5 নং 45, এখানে ভাগশেষ থাকলো 3। তাহলে এই যে এখানে যেটা থাকবে এটা আসবে নিচে এবং নিচেরটা যাবে উপরে, মানে ভাগশেষটা উপরে যাবে। তাহলে 9/5/3, অর্থাৎ 9/5/3 দিনে তারা তারা যদি একত্রে কাজ করতে যেত তাহলে ওই কাজটা একত্রে তাদের 9/5/3 দিন সময় লাগতো। তাহলে এটাই হইতেছে আমাদের এই 12 নম্বর অঙ্কটার সমাধান। আশা করি তোমরা 12 নম্বর অঙ্কের সমাধান সবাই বুঝতে পারছো। খুবই সহজ একটা সমাধান ছিল এটা।